নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হিঙের কচুরি। এই হিঙের কচুরি খেতে অনেকেই খুব ভালোবাসেন, আর এটা বানানো খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা বানিয়ে নিতে পারি। তবে চলুন আমরা দেখে নিই এই কচুরিটা আমরা কিভাবে তৈরি করব। নমস্কার, মিনাদি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হিঙের কচুরি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে আছে 500 গ্রাম ময়দা, 100 গ্রাম ছোলার ছাতু, নুন আর চিনি আন্দাজ মতন, ময়ান দেওয়ার জন্যে অল্প একটু ঘি নিয়েছি এবং এখানে নিয়েছি হিং। তাহলে সর্বপ্রথম আমরা ময়দাটা মেখে নেব। এবার আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটা নিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য চিনি, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। আমি এখানে তেলের পরিবর্তে ঘিয়ের ময়ান দিচ্ছি এই জন্যে যে ঘিয়ের ময়ান দিলে কচুরিটা খেতে একটু বেশি সুস্বাদু হয়, ভালো লাগে খেতে, গন্ধটা। তাই আমি এখানে তেলের পরিবর্তে ঘিয়ের ময়ানটা দিলাম। এবার আমি ভালো করে ময়দার মধ্যে ভালো করে প্রথমে মিশিয়ে নেব নুন, চিনি আর ঘিটা। দেখুন আমরা ময়ানটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমরা যখন ময়দাটাকে নিয়ে হাতে করে মুঠো করব তখন দেখব মুঠোটা একটু ডেলা মতন হয়ে যাচ্ছে, তাহলে বুঝবো আমাদের ময়ানটা ঠিক আছে। এবার আমরা এটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমাদের খেয়াল রাখতে হবে যেন এই ময়দাটা খুব একটা হালকা বা নরম না হয়। সামান্য একটু শক্ত একটু নরম হবে মাখাটা, তাহলে কচুরিটা বেশ ফোলা ফোলা থাকবে, কচুরিটা চুপসে যাবে না। ময়দাটা খুব সুন্দর করে আমরা মেখে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু ঘি মাখিয়ে দেব। নিয়ে এটা 10-15 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব। এবার আমরা পুরটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি ছাতুটা নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব হিংটা। যেহেতু হিঙের কচুরির জন্য হিঙের পরিমাণটা একটু বেশি লাগবে, আমি 1/2 চামচ মতন হিং দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য চিনি। এবার ভালো করে সব মিশ্রণটা মিশিয়ে নিয়ে ভালো করে এটা মেখে নেব জল দিয়ে। যাতে পাতলা না হয়ে যায় তাই অল্প অল্প জল দেবো আর মাখবো। পুরটা আমরা মেখে রেডি করে নিয়েছি। এবার আমার ময়দাটা দেখে নেব আমরা। একদম পারফেক্ট আছে। একটু ঠেসে নিয়ে তারপর এটার মধ্যে নেচি কাটবো। এইভাবে আমরা প্রথমে পুরো ময়দাটাকে নেচি করে নেব। আমি নেচিগুলো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরগুলো দিয়ে ভালো করে এর মধ্যে পুরটা দিয়ে দেব। এইভাবে প্রথমে বাটির আকারে করে নেব নেচিটাকে, তারপর কিছুটা পরিমাণ পুর দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে
এভাবে গোল করে নেব, করে প্রথমে পুর দিয়ে নিচিগুলোকে এভাবে রেডি করে নেব। আরেকটা নিচি করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবে পুরটা ভরে এইভাবে হাতে করে ঘুরিয়ে নিতে হবে, যাতে কোনো দিক ফেটে না থাকে, তা না হলে বেলার সময় আমাদের পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা নেচি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। এভাবে আমি সামান্য তেল মাখিয়ে খুব হালকা হাতে এগুলোকে আমি বেলে নেব, একদম বেশি চাপ দিয়ে বেলবো না। আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে একটা করে আমি বেলে রেডি করে নেবো। আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে বেলবেন, তাহলে একটুও পুর বেরিয়ে যাবে না। ময়দাটা যেন ভালো করে মাখা হয়, ময়দাটা যদি ভালো করে মাখা হয় তাহলে পুরটা বেরোবে না। ওই জন্য প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ময়ানটা ঠিক হয় আর ময়দার মাখাটা ঠিক হয়, তাহলে কোনো মতেই পুর বেরিয়ে যাবে না। এইভাবে আমি কচুরিগুলো বেলে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে কচুরিগুলো ভেজে নেব। কচুরি বা যে কোনো কচুরি বা লুচি ভাজতে গেলে তেল খুব ভালো মতন গরম হতে হবে, নাহলে কচুরি ঠিক মতন ফুলবে না। এইভাবে একটা হালকা কালার আসবে, তাহলে খেতে খুব মুচমুচে হবে। আমরা ওপর পিঠ আর নিচে পিঠ সমানভাবে তেলটা দেব, তাহলে কচুরিটা আমাদের খুব ভালো মতন দুই দিক সমানভাবে ফুলবে। এইভাবে আমরা সব কটা কচুরি ভেজে তুলে নেব। এভাবে আমি কচুরিগুলো সব ভেজে নিয়েছি। গরম গরম পরিবেশন করার জন্য হিঙের কচুরি আমাদের একদম রেডি। এইভাবে আমরা ছোলার ডাল, আলুর দম বা মটর আলু দিয়ে যে কোনো একটা নর্মাল সবজি বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর নিরামিষ আলুর দম আর ছোলার ডালের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন আমার ভিডিওগুলো। আর আপনাদের কাছে অনুরোধ রইল লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদেরকে স্বাগত আমার চ্যানেলে, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আগের থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা আমার পাশে থাকুন, এবং আপনার সহযোগিতা পেলে আমার আরও ভালো লাগবে, আমি আরও খুশি হব।
আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার আমি এসে যাব অন্য কোনো দিন আরও সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। ততক্ষণের জন্য আমি বিদায় নিলাম। নমস্কার।